নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পত্রিকায়, দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, সাম দাম দণ্ড ভেদ, আর 15 দিন পর ডিএ মামলার শুনানি, তার আগে নয়া চাল সরকারি কর্মীদের। তো এক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ মামলার শুনানি কিন্তু জুলাই মাসে রয়েছে। জুলাই মাসে ডিএ মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। প্রত্যেকেই আশাবাদী যে ডিএ মামলার সর্বশেষ শুনানি হতে চলেছে, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই ডিএ কেন্দ্রীয় হারে দিচ্ছে না। সেই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা গড়িয়েছে। এই আপডেটে কি উঠে এসেছে, এই আর্টিকেলে বিস্তারিত কি বলা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে সর্বশেষ চিঠি পাঠিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের কাছে পাঠানো এই চিঠিতে আশা করা হচ্ছে যে ডিএ মামলার শুনানি সর্বশেষ জুলাই মাসে হতে চলেছে। কিন্তু রাজ্য সরকার বহুবার জানিয়েছে যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেই জন্য কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা যাচ্ছে না। কিন্তু রাজ্যের হাতে এখন অনেক টাকা, কেন্দ্র প্রায় 10,000 কোটি টাকা প্রদান করেছে রাজ্যকে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই পুরো ডিএ মিটিয়ে দিতে পারে, এমনটাই দাবি করছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি কিছু মিটিং সেরেছেন অর্থমন্ত্রীর সাথে। নবান্নে বহু বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু সংখ্যক ডিএ প্রদান করা হবে। এখনও অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা না হলেও আশা করা যাচ্ছে 4 থেকে 5% ডিএ এবং 3% বেসিক স্যালারির ওপর ইনক্রিমেন্ট হতে চলেছে সরকারি কর্মীদের। মনে করা হচ্ছে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতেই এমনটা সিদ্ধান্ত রাজ্য সরকারের। অফিসিয়ালি কোনো নোটিশ পাঠানো না হলেও বহুবার এই বৈঠকের ফলে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিতে চলেছে তা অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে রাজ্য সরকারি কর্মীদের কাছে। কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তাতেও সন্তুষ্ট না। তারা কেন্দ্রীয় হারে ডিএ চাইছেন। তাদের এই মাঠ ময়দানের লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ প্রায় 500 দিনের ওপরও বেশি সময় ধরে লড়ে যাচ্ছে। দীর্ঘকালীন এই লড়াইয়ের ফলে রাজ্যপাল, রাষ্ট্রপতি সকলেই এই লড়াইয়ে ইনভলভ হয়েছেন। রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছে সমস্ত ডিটেলস চেয়ে চিঠি পাঠিয়েছেন এবং রাজ্যপাল সেই ভিত্তিতে রাজ্যের কাছে সমস্ত তথ্য তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে, সেক্ষেত্রে রাজ্য রাজনীতিতে চরম প্রভাব পড়ছে এই ডিএ মামলা। সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার হেরে যায়, সেক্ষেত্রে অবিলম্বে ডিএ মিটিয়ে দিতে হবে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের। অন্যদিকে যদি রাজ্য সরকার জিতে যায়, সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা আর কতটা ডিএ পাবেন তা ঠিক নেই। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী ভোটে জেতার আগে যে কথা দিয়েছিলেন সে কথা রাখবেন। পুনরায় 4 থেকে 5% ডিএ ঘোষণা হবে এবং 3% ইনক্রিমেন্ট ঘোষণা হতে পারে, এমনটাই আশা করা হচ্ছে। গত 15 দিনের মধ্যে কিছু হতে চলেছে, তার আগেই কিন্তু এই ডিএ ঘোষণা হতে পারে, এমনটাই বহু সংস্থার উদ্যোগ এবং বহু সংস্থা মনে করছেন যে ডিএ মামলা শুনানির আগে মুখ্যমন্ত্রী কিছুটা সংখ্যক ডিএ ঘোষণা করবেন। তো দেখতে পেলেন এক্ষেত্রে কিন্তু রাজ্য রাজনীতিতে চরম প্রভাব পড়ছে ডিএ মামলা নিয়ে। এক্ষেত্রে রাষ্ট্রপতি, রাজ্যপাল সকলেই ইনভলভ হয়েছেন এবং সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলা শুনানি 15 দিন বাদেই। সেক্ষেত্রে রাজ্য সরকার অবশ্যই সেদিকে নজর রেখেছে এবং সকলে আশা করছেন যে কিছুটা সংখ্যক হলেও কিন্তু ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।